প্রিয় ভিউয়ার, দেখেন আপনি বরাই নদীতে দেখেন আপনার এই জেলেরা আপনার আপনার কী সুন্দর আপনার অরিজিনাল আপনার বাইমগুলা। এই বাইম মাছগুলা আসলে খুবই সুস্বাদু এবং সচরাচর এখন বর্তমানে এই ধরনের আপনার বাইম মাছগুলো আপনার পাওয়া যায় না। আর বিশেষ করে আপনি বিভিন্ন আপনার সুন্দরবন এলাকায়, ওই এলাকায় আপনার ব্রাই নদী এলাকায়, ওই এলাকায় এই ধরনের মাছগুলো আসলে আপনার পাওয়া যায়। আপনার এই বাইমগুলো আপনার প্রচুর পরিমাণে দাম। আর আগে আমরা এক সময় দেখছি আপনার বিভিন্ন আপনার আরিয়াল বিলের মধ্যে আপনার এই ধরনের আপনি বিভিন্ন মাছগুলো আপনার জালের মধ্যে বাঁচত, এই ধরনের বাইম মাছগুলো। এখন বর্তমানে এটা আপনি বিলীনের পথে। এখন আপনার ওই যে বিভিন্ন সুন্দরবন এলাকায়, ওই এলাকায় এই ধরনের মাছগুলো আসলে এখন বর্তমানে পাওয়া যায়। আপনার এই জেলের জালের মধ্যে আপনার মোটামুটি আপনার এই যে অনেক সুন্দর বাইমগুলো, বেশিরভাগ আপনার এই বাইমগুলাই আপনার বাচ্চা। আসলে বর্তমান বাজারে এই বাইমগুলো আপনার প্রচুর দাম, মানে আপনার কিনতে গেলে আসলে ধরা ছোঁয়ার বাইরে। আমার ভিউয়ার যারা আছেন, ইনশাল্লাহ আপনি এই ধরনের ভিডিওগুলো আপনার পাইতে আমার মানে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসলে আপনাদের ভালোবাসাই আমি আসলে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর বিশেষ করে আপনার এই ধরনের আপনার মাছের ভিডিও, আপনার আরিয়াল বিলের বিভিন্ন, আপনার সুন্দরবন এলাকার, তারপরে বরাই নদীর বিভিন্ন জায়গার আপনার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার কাছে পাইবেন। আমার ভিডিওগুলো যদি আপনারা সবসময় আপনি দেখেন বা লাইক কমেন্ট শেয়ার করেন, ইনশাল্লাহ তাহলে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারবো। আর দেখেন এই যে তারা বাইম, তারপরে আপনার এই যে ইগুলো আপনার গরু খাওয়া বাইমগুলো, এই সমস্ত বাইমগুলো আসলে মানে এক হিসাবে মানে সব জায়গায় পাওয়া যায় না। আর বিশেষ করে আপনার এই বরাই নদীতে আপনি এই ধরনের মানে মাছই বেশি, সবচেয়ে বেশি আর কি। আপনি জেলের আসলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করার পরে তারা এই মাছগুলো পায়। আসলে আপনি এই মাছগুলো যখন জালে পড়ে, কিন্তু জালেরও কিন্তু 12টা বাজে জায়গা, জালও আপনার পেঁচ টেচ লাগা জায়গা। আবার বিশেষ করে অনেক সময় জালের ফাঁসা ছিঁড়ে আপনি এই মাছগুলো বাইর করতে হয়। আসলে আপনার কাছেও লাগে, মানে দেখেন এই যে কত কষ্ট করে, কত পরিশ্রম করে মাছটা বাইর করতেছে। ঠিক আছে, অনেক পরিশ্রম এই মাছগুলো আপনি জালে থেকে ছোটানো। কারণ জালে যখন আপনার মানে আপনি ফাঁসা দিয়ে ভিতরে প্রবেশ করে, তখন এটা পেঁচ খালি পেঁচাইতে থাকে। তখন এই পেঁচগুলো ছোটাইতে আপনি অনেক কষ্টসাধ্য। আর জেলেরা কত পরিশ্রম করে এই মাছগুলো আপনি আসলে মারতেছে। আসলে আমাদের জেলে ভাইয়ারা অনেক শ্রম দেয়, অনেক পরিশ্রম করে তারপরে আপনার এই মাছগুলো তারা সংগ্রহ করে। তারপরে অনেক সময় আবার ন্যায্য দামও পায় না। আসলে তাদের পরিশ্রমের যে মানে ন্যায্য দামটা তারা যেন পায়, এটাই সবাই খেয়াল রাখবেন। কারণ জেলেরা আসলে অনেক পরিশ্রম করে, তাদের পরিবারের জন্য, পরিজনদের জন্য তারা অনেক সময় আপনি দেখা যায় বিলে থাকতে হয়, নদীতে থাকতে হয়। তারপরে এই মাছগুলো তারা আসলে সংগ্রহ করে। আমরা আসলে কাউকে ছোটো করে দেখার কোনো স্কোপ নাই। এখানে দেখেন আপনার এই যে মাছগুলো আপনারা দেখেন, এই বাইরের জালের মধ্যে আসলে মানে প্রচুর পরিমাণে বলা চলে এক হিসেবে এই মাছগুলো বাঁচছে। এই মাছগুলা দেখেন আপনার বাইরের জালটা দেখলেই দেখেন, জাল টানলেই আপনার কিছুক্ষণ পর আপনার এই মাছগুলো আসে। আবার কিছু আপনার যে এই যে সাগরের মাছগুলোও আপনার মাছগুলো আছে। এখানে আসলে অন্য ধরনের মাছগুলো আপনার পড়বে না। এখানে আপনার বরাই নদী আসলে সুন্দরবন এলাকা মনে হয় সম্ভবত, এই জন্য এই ধরনের মাছগুলোই বেশিরভাগ পড়ে এই জালের মধ্যে। আবার অনেক সময় দেখি জেলেরা বিভিন্ন ধরনের আপনার খানা আপনার মেডিসিন ছিটায়। মেডিসিন ছিটানোর পরেও আপনার মাছ অনেক সময় দেখা যায় জেলেরা ধরে এই সমস্ত আপনার নদীতে। আর বিশেষ করে আপনার বিভিন্ন আপনার জাল এখন বর্তমানে আপনার এই জালগুলাই আসলে অরিজিনাল, কিন্তু বর্তমানে যে আপনার চায়না জাল মানুষে পাতে, আসলে ওই জালগুলো আপনার নেয় মাছ একবার ছোটো গুড়াগাড়া সব মাছে আইসা পড়ে। এই জালগুলো ভালো, এগুলো